الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى صدق الله المولان العظيم وصدق رسول النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا هم सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على الصدلمين مصطفى ما جاء إلا رحمة للعالمين قصاص আজকের যেই বয়ান সেটা হলো কিসাস আলোচ্য বিষয় হলো কিসাস হত্যার প্রতিশোধ গ্রহণ নীতি সম্পর্কে বিধান অন্যায়ভাবে কাউকে হত্যা করা অন্যায়ভাবে কাকে হত্যা করা হত্যা করলে তার বিচার হওয়া হত্যার বদলে প্রতিশোধ একেই বলে কি দেশের আইনে প্রতিশোধ হত্যার বদলে কি হবে প্রতিশোধ হবে দেশের আইনে যে নীতি আছে সেই নীতি অনুযায়ী তার বিচার করা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 178 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার মুমিন মুত্তাকিগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস প্রতিশোধ গ্রহণ নীতি ফরজ করা হলো স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস এবং নারীর বদলে নারী কিন্তু যদি কেউ তার ভাইয়ের নিহতের পক্ষ থেকে কিছুটা ক্ষমাপ্রাপ্ত হয় তাহলে যেন ন্যায়সঙ্গতভাবে পাওনা সাব্যস্ত করা হয় এবং সৎভাবে তা পরিশোধ করে এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজতর ব্যবস্থা ও রহমত। অতঃপর যে কেউ সীমা লঙ্ঘন
করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাফসিরে বলা হয়েছে, তাফসিরে ইবনে আবি হাতিমেরও বলা হয়েছে এই আয়াত সম্পর্কে, জাহিলি যুগে মানুষ হত্যার শাস্তির ব্যাপারে গোত্রে গোত্রে সবলে সবলে অকুলিনে পার্থক্য করার নিয়ম ছিল। সম্ভ্রান্ত বা শক্তিশালী দলের কেউ দুর্বল অথবা নিম্ন শ্রেণীর কারো দ্বারা নিহত হলে হত্যাকারীর সঙ্গে তার গোত্রের বা দলের আরোহিত কারো শুধু হত্যাকারীকেই প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, সে যে ই হক না কেন। সুবহানাল্লাহ। যে হত্যা করবে তাকে প্রাণদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে বা যারা হত্যা করবে তাকে কি দেওয়া হয়েছে? প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, তাকে সেভাবে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। কোথায়? পবিত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল, সংক্ষেপে শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানবান লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন এর নিরাপত্তা রয়েছে, যেন তোমরা সাবধান হও। আল-মু'জামুল ওয়াসিত গ্রন্থের তাফসীর বলা হয়েছে, সজ্ঞানে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার বদলা হিসেবে হত্যাকারীকে হত্যা করার বিধানকে কোরআনের ভাষায় কিসাস বলে। যে ব্যক্তি হত্যা করবে তাকেই প্রাণদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বিধান দেওয়া হয়েছে, আর এই বিধানকেই কোরআনের ভাষায় কিসাস বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। যখন তোমাদের কারো মৃত্যুর নিকটবর্তী হয়, সে যদি ধন সম্পদ রেখে যায়, তাহলে মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়ত করা তোমাদের উপর ফরজ হয়েছে। মুত্তাকিদের জন্য এটি অবশ্য করণীয়। মিরাসের আয়াত নাজিল হওয়ার পর এই হুকুম মুরহিত হয়েছে। কি বলা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فمن بدله بعد ما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। অতঃপর যে ব্যক্তি শোনার পর তা পরিবর্তন করবে, তাহলে এর পাপ তাদেরই হবে যারা একে পরিবর্তন করবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী মহাজ্ঞানী। এই আইন যারা পরিবর্তন করবে, কি করবে? পরিবর্তন করবে, হত্যার বদলে হত্যা না দিবে, হত্যার আইন কার্যকর না করবে, তাদের কথা বলা হয়েছে। কিসের আইন?
হত্যার আইন কার্যকর না করবে, তাদের কথা বলা হয়েছে। তারা কি করলো? পাপ করলো। আর আইন পরিবর্তন করলো। নিশ্চয় আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনতেছেন, দেখতেছেন এবং তিনি মহাজ্ঞানী। যাই হোক ভাই, এখন ভাইরা আমার, একজন বাদশা ছিল যার নাম ছিল সুলতান মাহমুদ। যার নাম কি ছিল? সুলতান মাহমুদ ছিল। সে রাস্তায় ঘুরতো, দেখতো তার যে ছেলেরা তার এলাকায় যারা আছে তারা কি সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতেছে কিনা। রাত্রেবেলা কে কোথায় যাচ্ছে, কি করছে, সে সম্বন্ধে তিনি দেখছেন। একদিন রাত্রে তিনি বের হয়ে তিনি ভাবলেন, দেখি তো আমার লোকেরা কি করে। এই বলে তিনি বের হয়ে রাস্তায় হাঁটতেছেন। হাঁটতে গিয়ে দেখেন একটা গাছের নিচে 4 জন লোক বসে আলোচনা করতেছে। তিনিও গেলেন, দাঁড়িয়ে থাকলেন আর তাদেরকে ডাকাতরা দেখলো। কয়েকজন লোক দেখে বলে, ভাই তুমি কে? তোমাকে তো চিনি না, তুমি আমাদের সাথে বসো। তুমি যদি চাও তো আমাদের সঙ্গে যোগ দিতে পারো, কোনো সমস্যা নাই, কারণ হলাম ডাকাত। তো সুলতান মাহমুদ কিছু না বলে বুঝে শুনে বসে পড়লেন। বসার পরে তারা বলতেছে, দেখো আমরা প্রত্যেক দিন তো ডাকাতি করি, দেখি আজকে কার বাড়িতে ডাকাতি করা যায়। একজন বলল, দেখো আজকে আমরা ডাকাতি করব বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি। কার বাড়ি? বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি। তো তারা বসলো, কি করবে এখন? তারা সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করব, ঠিক আছে। সুলতান মাহমুদের বাড়ি যখন ডাকাতি করব, তো কার কি গুণ আছে সেটা দেখতেছে। তাদের মধ্যে একজন বলতেছে, দেখি আমরা যখন সুলতান মাহমুদের বাড়ি গিয়া ডাকাতি করব, কার মধ্যে কি গুণ আছে। একজন বলতেছে যে, দেখো আমার মধ্যে এমন গুণ আছে যে আমি কুকুরের বাসা বুঝি। এরপর একজন বলতেছে, আমার মধ্যে এমন গুণ আছে আমি তালা ধরলে তালা খুলে যায়। আরেকজন বলতেছে, আমার গুণ হলো নাকের মধ্যে, আমি নাকটা শুনলেই বলতে পারি কোথায় কি আছে। আরেকজন বলতেছে, চতুর্থ নাম্বার ব্যক্তি বলতেছে, আমার মধ্যে এমন গুণ আছে যা নাকি আমি রাত্রেবেলা আধা মোদা দেখলেও আধা দেখেছি আধা দেখে নাই, তাকে আমি দিনের বেলা চিনতে পারি। এখন আসলো সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলী পালা। তিনি কি করলেন? তাফসির, কিন্তু তাফসির যে করেছি এটা শুধুমাত্র তর্জমা করেছি, ঠিক আছে। আর যদি তাফসির করতে চাই দীর্ঘ সময় হয়ে যাবে, সেজন্য স্বল্প সময় শেষ করতেছি। যাই হোক, সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলীকে বলল, আপনার মধ্যে কি গুণ আছে? তিনি বলেন, আমার গুণ হলো দাড়ি, নবীজির সুন্নাত। বলেন, তোমরা সবাই যখন ধরা পড়ে যাবে, যখন আমি আমার দাড়িটা লাড়া দিব, তোমরা সবাই মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন কি করলো? তারা সবাই রওনা দিল সুলতান মাহমুদ রহমতুল্লাহের বাড়ি। তখন তারা সবাই গেটের সামনে গেল, কুত্তা ডাকতেছে, বলতে দেখতো কুকুর কি বলে। সে বলতেছে, কুকুরের ভাষার লক্ষণ তো ভালো না। কুকুর কি বলে? কুকুর বলে, মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। আসলেই কথা ঠিক, আরে মালিক তো সাথে আছে। তা বলে, দূর, তোর কথা সঠিক না, তুই কুকুরের ভাষাই বুঝোস না, চল। মালিক করতে সাথে থাকতো। সুলতান মাহমুদ রহমতুল্লাহ তাদের গুণগুলা দেখতেছেন, অনুভব করতেছেন। বলো, কার হাতের মধ্যে কেরামতি আছে, তালা ধরে তালা খুল। ওই ব্যক্তি তালা ধরলো, ঠাস করে তালা খুলে গেল।
ভিতরে ঢুকলো, রাজমহলের রাজপ্রাসাদের ভিতরে ঢুকলো, দেখতেছে কই কি আছে নাক শুনতেছে, কই কি আছে নাক শুনতেছে। এই জায়গার মধ্যে ধন রত্ন সম্পদ আছে, সব কিছু উঠালো, উঠায় বস্তা বন্দি করলো, গাঁটটি বাঁধলো। এখন তারা সবাই যাওয়ার পালা, সবাই চলে গেছে। 5 জনের মধ্যে 4 জন চলে গেছে, তারা সবাই চলে গেছে 4 জন, কিন্তু সুলতান মাহমুদ রয়ে গেছে। ডাকাতেরা যাওয়ার পর তারা গনে, কিরে আমরা কজন রে? গনছে 1 2 3 4, কিরে আমরা 4 জন। আরেকজন গেলে কই? আরেকজন হারায় গেছে। যা ভালো হয়েছে, তাহলে আমরা আমরা যা আনছি, জানি আছি ধনসম্পদ, সামান, এই সামানগুলো আমরা একটু বেশি করে পাবো, তাকে আর দেব না। এদিকে সুলতান, অন্যদিকে আজান পড়লো। আজান পড়ার পর সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলো, আজান পড়লো, আল্লাহু আকবার, সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি উঠাই দিল সবাইকে, উঠো সবাই, রাজপ্রাসাদের ডাকাতি হয়েছে, তোমরা কোথায়? উঠো। সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার, পুলিশ যা আছে সবাইকে উঠিয়ে দিল। কোথায় ছিলে তোমরা? তারা বললো, আমরা তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে রইলে কেন? তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে বেতন ভাতা দেওয়া হয়, তোমরা ঘুমালে কেন? আচ্ছা যাক, যাও, যারা চুরি করেছে তাদেরকে জলদি করে নিয়ে আসো। কোথায়? ওই গাছতলায় পাঠালো। সবাইকে নিয়ে আসলো, ধরে নিয়ে আসলো। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে। দেখে একটা লোক শুধু হাসতেছে। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক, তুমি হাসতেছে কেন? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি হাসতেছি এই জন্য হুজুর, কারণ আমাদের মধ্যে 5 জন ব্যক্তি ছিল, তাদের মধ্যে একজন ছিল কুকুরের ভাষা বুঝতো। ওই কুকুরের ভাষা বুঝনেওয়ালা ব্যক্তি বলছিল যে কুকুর নাকি কথা বলতেছে, মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। আসলে কিন্তু ওই কুকুরের ভাষা বুঝনেওয়ালা ব্যক্তি সঠিক কথা বলেছিল। সুবহানাল্লাহ। ওই কুকুরের ভাষা বুঝনেওয়ালা ব্যক্তি কি করেছিল? সঠিক কথা বলেছিল, আমরা বুঝতে পারি নাই। 2য় জন ব্যক্তি ছিল, তারা ধরলে তারা খইলা যাইতো। 3য় জন ব্যক্তি ছিল নাকি সুইঙা, বলতে পারতো কোথায় কি আছে না আছে। আর আমি ছিলাম আধা দেখতাম, আধা না আধা দেখা না দেখা ব্যক্তিকে যদি রাত্রে আমি দেখতে পারি, দিনের বেলাও তাকে আমি চিনতে পারি। ও হুজুর, তাদের মধ্যে আমি হলাম একজন। ও হুজুর, তার মধ্যে 5ম নম্বর ব্যক্তিটা হলেন আপনি। আপনি বলেছিলেন আপনার পাওয়ার ক্ষমতা হলো আপনার দাড়ির মধ্যে। দয়া করে, মায়া করে গো হুজুর, আপনার দাড়িটা একটু নাড়া দেন, আমরা সবাই মাপ পাইয়া যাই। সঙ্গে সঙ্গে দাড়িটা একটা নাড়া দিল। দাড়িটা নাড়া দেওয়ার সাথে সাথে সবাই মাপ পাইয়া গেল। সুবহানাল্লাহ। আগের কালের যে রাজা বাদশাহরা ছিল, তারা ঠিক এভাবে দেশ চালাইতো, দেশ পরিচালনা করত। আসলে কিন্তু আজকের যে রাজা বাদশাহ আছে, প্রধানমন্ত্রী আছে, এভাবে তারা কখনোই দেশ চালাতে পারবে না। আর ভাই, দেশ চালাতে চালে তো সঠিকভাবে, সঠিক আইনে যদি কেউ দেশ চালাতে চায়, তাহলে তাকে সংসদে পবিত্র কোরআন রাখতে হবে। আর কোরআন যদি পবিত্র কোরআনুল কারীম যদি সংসদ রাখে, তাহলে বাটপারি চিটারি সব বন্ধ হয়ে যাবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলে দিন, গো আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজ্য কেড়ে নেন, যাকে ইচ্ছা তাকে আপনি ক্ষমতা দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে আপনি ক্ষমতা কেড়ে নেন। ও গো আল্লাহ, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। সমস্ত যাকে ইচ্ছা আপনি অপরিমিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেন, যে উপযুক্ত ব্যক্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেন। আর সেই ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তাকে ছাড় দিবেন না, ছাড়বেন না। দায়িত্ব তো দায়িত্বে যদি হোক, সেটা দায়িত্ব সঠিকভাবে পালন করতেই হবে। সে হোক প্রধানমন্ত্রী আর যাই হোক না কেন, অবশ্যই দায়িত্ব পালন করতেই হবে, করতেই হবে, নিশ্চয়ই করতেই হবে। যদি একটা লোককে যদি বাড়ির সিকিউরিটি রাখা হয়, আর সেই ব্যক্তি যদি বাড়ির মালিককে না চিনে, আর যদি বলে বাড়ির মালিক যদি ঘরে এসে ঘরের গিরের করার মধ্যে নাড়া দিয়ে আওয়াজ করে, শব্দ করে, যদি সে ব্যক্তি যদি দরজা খুলে দেখে মালিককে না চিনে, যদি মালিককে যদি ঢুকতে না দেয়, তাহলে এটা কোনো অন্যায় নয়, কারণ সে মালিককে চিনে না। মালিককে বুঝতে হবে, ওই বাড়ির মালিককে বুঝতে হবে যে সে সৎ কাজটাই করেছে, আর সৎ কাজটা করার কারণে সে আমাকে আমার বাড়িতে ঢুকতে দেয় না। যদি এমন হয় কাউকে না ঢুকার জন্য দেওয়া হয়, তাহলে কাউকে ঢুকতে দেবে না, সিকিউরিটি গার্ড কাউকে ঢুকতে দেবে না। আর যদি এমন দেওয়া হয় যে যাকে তাকে ঢুকতে দেওয়া হবে, তাহলে ঢুকতে দেওয়া হবে। কারণ যার উপর আমানত দেওয়া হয়েছে, সে আমানতের খেয়ানত যদি সঠিক মানুষ হয়ে থাকে, সঠিক ব্যক্তি হয়ে থাকে, তাহলে কখনোই আমানতের খেয়ানত কখনোই করবে না, অন্য কাউকে ঢুকতে দেবে না। যাই হোক ভাই, আমরা বুঝতে পেরেছি কিসাস কি। কিসাস হলো আইন, দেশের আইন প্রতিশোধ এবং মৃত্যুদণ্ডকে বলা হয় কিসাস। যে ব্যক্তি হত্যা করবে, হত্যার বদলে হবে হত্যা। আর যদি চুরি করে তার হাত কাটা পড়বে। অল্প কিছু টাকা যদি চুরি করে, তাহলে কিভাবে হাত কাটবে? টাকার পরিমাণটা এমন হতে হবে, মাসালার মধ্যে আসছেন, টাকার পরিমাণটা এমনই হতে হবে যে তার বিবাহের বিবির মহারানা কত, যদি মহারানা সমান বা তার বেশি হয়ে যায়, তাহলে তার হাত কাটা পড়বে। যদি সে ব্যক্তি বিবাহ না করে থাকে, তাহলে তার মা বাবা তার পিতার মহারানার টাকার একটা অঙ্ক আছে, অঙ্কর সমান বা বেশি হলে তার হাত কাটতে হবে, আর নয়তো হাত কাটা যাবে না, তাকে অন্য একটা শাস্তি দিয়ে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার উপর আমল করার মতন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين.